WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছ যে কত কাট অফ হতে পারে। তো স্পেশালি কারণ সবাইকে তো ফোন করে ফোনের মাধ্যমে ধরে ধরে বলা তো সম্ভব নয়, তার জন্য স্পেশালি আজকে একদম সঠিক তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের কাট অফ কত হতে চলেছে তার সম্পূর্ণ A to Z অ্যানালাইসিস করে দিচ্ছি, যাতে তোমরা সঠিক তথ্যটা জেনে যেতে পারো। এবং তোমার যদি মনে হয় যে এর মধ্যে তুমি টিকে যেতে পারে, মানে তুমি যদি চান্স পেয়ে যাও, বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ইন্টারভিউর জন্য যোগ্য বা ইন্টারভিউর জন্য আমি চান্স পেতে পারি, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকে ইন্টারভিউর জন্য তোমরা ভালো করে রেডি হয়ে থাকো, কারণ যখনই তোমার ইন্টারভিউ পড়বে তখন কিন্তু আর সময় পাবে না। তো স্পেশালি রেজাল্টের পরে পরে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে, আর রেজাল্টের ব্যাপারটা তোমাদেরকে বলেই দিলাম। এর পাশাপাশি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা মনে করছো যে আমি মানে কাট আপে আমার সেফ জোন যদি থাকে, মানে তোমার যদি সেফ জোন থাকে, আজকে সমস্ত বিষয়টি আলোচনা করে দিচ্ছি তোমার কাট আপ কত হতে চলেছে। তাই স্পেশালি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো অবশ্যই ভালো করে শুনে নিও। তাই তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট যে তোমরা যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, তোমরা প্রত্যেকে যুক্ত হয়, সেখানে সমস্ত জিনিস অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা যারা কোর্স নিয়ে ফেলেছো তো তারা তো শিখতে পারবে, আর যারা যারা এখনও নিতে পারোনি ইন্টারভিউর জন্য কোর্স সম্পূর্ণ রকম অ্যানালাইসিস করা থাকবে, তোমরা সেখানে ভালো করে গিয়ে দেখে নাও, বুঝে নাও, ডেমো ক্লাসগুলো দেখে নাও, তারপর তোমরা একদম কোনো রকম কনফিউশন না রেখে তোমরা ক্লাসগুলো নিয়ে ফেলো, ঠিক আছে। আজকে মানে সম্পূর্ণ ভিডিওতে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ কত হতে চলে সমস্ত বিষয়টা অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখো এখানে একটা অ্যানালাইসিস তোমাদেরকে বলবো অবশ্যই, যে 2016 সালে গ্রুপ সি তে মোট শূন্যপদ ছিল কত? মোট শূন্যপদ ছিল 2358টি। এইগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এইগুলো প্রত্যেকে তোমরা একটু ভালো করে জেনে নাও, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই অ্যানালাইসিসটা আমি মনে করি তোমাদের প্রত্যেকটা বন্ধুদের কাছেও শেয়ার করো, প্রত্যেকটা প্রিয় বান্ধবীদের কাছেও শেয়ার করো, যাতে সবাই জিনিসগুলোকে জানতে পারে এবং সঠিক জিনিসগুলো আপডেট করে নিতে পারে, ঠিক আছে। পরে এই অ্যানালাইসিসটা তোমাদের সাথে বলবো। আর 2026 সালের জন্য মানে গ্রুপ সির মোট শূন্যপদ বেরিয়েছিল কত? চুয়াশাবলী ভ্যাকান্সির 2979টি। এবার দেখো ব্যাপারটা হচ্ছে 2016 সালে দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, টেন্টেড প্রার্থীর সংখ্যা কত ছিল? দুর্নীতি করে চাকরি পাওয়া প্রার্থীর সংখ্যা 1163 জন ছিল। আর যোগ্য বা নন টেন্টেড মানে যোগ্য যারা আর কি, নন টেন্টেড প্রার্থীর সংখ্যা যারা দুর্নীতি করেনি তাদের সংখ্যাটা মানে যেহেতু ওই 2300 আমাদের 58টি টোটাল ভ্যাকান্সি ছিল 2016 সালে, যেটা ভ্যাকান্সি হয়েছিল যেখানে দুর্নীতিটা হয়েছিল। 10 বছর পরে তো ভ্যাকান্সি বেরিয়েছে, তাই না? এবার সেক্ষেত্রে এমন ছিল। আর এটা যদি বাদ দাও, দুর্নীতি যদি বাদ দাও, যে দুর্নীতি যেটা হয়েছে, যে দুর্নীতি কোথায় গেল? দুর্নীতি, যে দুর্নীতি 1163 যদি বাদ দিয়ে দাও, তাহলে যোগ্য প্রার্থী ছিল তাহলে কত? 1195টা। তাহলে যদি তুমি টোটাল এখান থেকে টোটাল যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেখান থেকে যদি বাদ দাও, তাহলে 1195টা কিন্তু হিসেবে বের হয়, মাইনাস করে এটা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। এইবার ব্যাপারটা কী দাঁড়ালো? ফ্রেশারদের জন্য আসল শূন্যপদ কত থাকবে? তাহলে তুমি টোটাল এই যে ফ্রেশার বাদ দাও, তুমি এখান থেকে বাদ দিয়ে তুমি দেখতে পাচ্ছ ফ্রেশারদের তোমার 1794টা সিট থাকছে। কেন? এই যে 2989টা কিন্তু এই যে 2026 সালে বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই 2026 সালে কিন্তু এটা বেরিয়েছে। তাহলে চলো এই জিনিসটা তোমাদের একটু অ্যানালাইসিস করে বলে দিই। টোটাল 2026 সালে 16 সালে বেরিয়েছিল 2358, ভালো করে বুঝবে। তার মধ্যে থেকে দুর্নীতিগ্রস্ত ছিল 1163। এবার যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা কত? 1195 টোটালে। এবার 2026 সালে তাহলে টোটাল ভ্যাকান্সি বেড়েছে 2900 মানে 2989টা। তার মধ্যে যেহেতু এটা বাদ যাবে, মানে আর কি এরা তো পেয়েই যাবে না, যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা যদি পেয়ে যায়, তারপরে তো অপরচুনিটি পাবে ফ্রেশাররা অপরচুনিটি পাচ্ছে কত? গ্রুপ সিতে 1794টা। তাহলে এই যে গ্রুপ সির ব্যাপারটা একদম তোমাদের মানে একদম জলের মতন ক্লিয়ার হলো, বা একদম স্পষ্ট একটা ধারণা পেয়ে গেলে, ঠিক আছে। এবার যখনই তুমি স্পষ্ট গ্রুপ সি ধারণা পেয়ে গেলে, তখন আমরা চলে আসবো আর একটা, তোমরা যারা যারা ইন্টারভিউ ক্লাস নিতে চাইছিলে, মানে যারা নিয়ে ফেলেছো তাদের তো ব্যাপারটা মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর তোমরা যারা যারা গ্রুপ মানে আর কি গ্রুপ সি এবং গ্রুপ ডি মানে অনলাইন ক্লাস নিতে চাও মানে ইন্টারভিউর জন্য, তারা অবশ্যই এই নাম্বারে আমাদের যোগাযোগ করো আর দ্রুত সিট বুকিং করে নাও, কারণ সিট সংখ্যা প্রায় সীমিত হয়ে গেছে, ঠিক আছে। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি, এই যে ভিজুয়াল নোটস পাবে তোমরা, ঠিক আছে। এই যে মানে অনেক কিছু তোমাদের বলে দিয়েছে, তোমার গ্রুপে যুক্ত হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা সব কিছু জানতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। এরকম ধরনের ভিজুয়াল নোটস তোমরা পাবে, PDF আকারে পাবে, যাতে তোমরা সমস্ত জিনিসগুলোকে ভালো করে বুঝে নিতে পারো, ঠিক আছে। আরও দুর্দান্ত PDF থাকবে। তারপরে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এবার গ্রুপ ডিটা একটু বুঝে নাও। গ্রুপ সি হয়ে গেল। আচ্ছা, গ্রুপ সির কিছু জিনিস রয়েছে এখানে, দেখো আর একটু জিনিস বুঝে নেওয়ার ব্যাপার আছে এখানে। গ্রুপ সির লিখিত পরীক্ষা কত নম্বর হয়েছে তোমরা জানো? রিটেন এক্সাম 60 নম্বরের হয়েছে এখানে, ঠিক আছে।
এবার একাডেমিকের স্কোর কত পাবে, 10-এর 10 নম্বর মোট, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 10, ফার্স্ট ডিভিশন হলে 10, সেকেন্ড ডিভিশন হলে 8, আর থার্ড ডিভিশন হলে 6 নম্বর পাবে। এখানে সমস্ত ডিভাইড করে দেওয়া আছে বিষয়টা 60 নম্বরের মধ্যে টোটালটা কি রয়েছে না রয়েছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সে 5 নম্বর এখানে, আর মানে এই বিষয়টা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্সে আর এদিকে তোমার রইলো ইন্টারভিউতে এখানে 10 নম্বর, আর টাইপিং থেকে এখানে 15 নম্বর, এই টোটালটা হচ্ছে এখানে। এবার দেখো কাজের অভিজ্ঞতা থাকলে 5 নম্বর পাবে, প্রতি বছরের জন্য 1 নম্বর। আচ্ছা, প্রতি বছর তুমি যদি কাজের এক্সপিরিয়েন্স 1 বছর থাকে তাহলে 1 নম্বর পাবে, 2 বছর প্র্যাকটিস করলে অভিজ্ঞতা থাকলে 2, মানে এরকম করে 5 বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলে সম্পূর্ণ 5 নম্বরে তুমি এখানে পাবে। ইন্টারভিউ তোমার এখানে দেখতে পাচ্ছ 10 নম্বরের ব্যাপারটা রয়েছে, টাইপিং টেস্টে এখানে 15 নম্বরের ব্যাপারটা রয়েছে। আশা করি তোমার পড়ে নাও একটু। এবার চলে আসবো পরবর্তী ব্যাপারটা। এবার তোমরা একটু বুঝে নাও গ্রুপ ডির ব্যাপারটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ কি এগুলো জানাটা তোমরা না জানলে তোমরা পিছিয়ে থাকবে না। দেখো 2016 সালে যেটা বেরিয়েছিল গ্রুপ ডির শূন্য ভ্যাকান্সি বেরিয়েছিল, শূন্য পদ বেরিয়েছিল, সেটা হচ্ছে কি তোমার দেখতেই পাচ্ছ 4488টা। আর 2026 সালে বেরোলো, যেটা 26 সালে বেরোলো মানে 5888টি। ভালো করে বুঝে নাও, এই যে ভিজুয়াল নোটগুলো তোমরা পাবে, যারা ইন্টারভিউ ক্লাস করবে তোমরা কিন্তু এই ভিজুয়াল নোটগুলো পাবে, তোমাদের বারবার বলে দিচ্ছি। কারণ এই ভুলটা তো অনেকে, আমি বিষয়টা শুনতে পেয়েছি অনেক জায়গায়, তোমরা অনেকে আমার কাছে যারা কোর্স নিয়েছো আর কি ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে আমি খেয়াল করেছি অনেকেই অন্য জায়গায় ভর্তি হয়েছিল, 200-300-400 টাকা ভর্তি হচ্ছে, কিন্তু সেখানে ছেড়েও আবার আমাদের কাছে ভর্তি হচ্ছে, কারণ কি দুর্দান্ত ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। এবার দেখো 2016 সালে যে দুর্নীতি প্রার্থী ছিল কতজন, মানে সেখানে ধরা পড়েছিল তোমার 2389 জন। এবার যোগ্য যারা তারা বাদবাকিটা বাদ দিলে হয়ে যাবে, কেন এই যে টোটাল 4000 এতে বাদ দেওয়া পড়বে, বাদ দিলে তোমার পড়েছে 2100, তোমার হচ্ছে কি 39 জন, এই যে বাদ দিলে 39 জন। এবার এখানে টোটালটাই দেখো 2026 সালে সেম জিনিসটা অ্যানালাইসিস করা আছে। এখানে টোটাল ভ্যাকান্সি 2016 সালে ছিল 4000, এই যে একই যেন ডিটেলসটা দেওয়া আছে। যারা দুর্নীতিগ্রস্ত এইটা 2349, আর যারা মানে যোগ্য ছিল তারা হচ্ছে 2139, তার মধ্যে টোটাল 2026 সালে বেরোলো 5488, তার মধ্যে এটা যদি বাদ যায়, মানে যারা যোগ্যরা তো বাদ দিয়ে পড়ে যাবে না, তাহলে ফ্রেশাররা তোমরা যারা কম্পিটিশন করবে সেটা 3339 জন কম্পিটিশন এখানে হবে। এবার দেখো এই যে বিষয়টাই দেখো, বাদ বাকিটা সব লেখায় আছে, দেখতেও পাচ্ছ। এইবার তোমাদের সাথে আরও আলোচনা করবো যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো ভিজুয়াল কত সুন্দরভাবে জিনিসগুলো অ্যানালাইসিস করা আছে। এগুলোই তোমাদেরকে খুব মানে অর্থ সাপেক্ষ ভাবে খরচ করে জিনিসগুলো করা হচ্ছে, যাতে তোমরা ভালো করে শিখতে পারো, ঠিক আছে। মানে গ্রুপ ডি এর চূড়ান্ত মেরিট কত নম্বরের ভিত্তিক হচ্ছে, টোটাল হচ্ছে 45 নম্বরের উপর মেরিট হচ্ছে। কীরকম করে দেখো, 40 নম্বর হচ্ছে রিটেন হয়ে গেল, আর এক্সপিরিয়েন্স থাকলে তোমার 5 নম্বর, আর তোমার তো ইন্টারভিউ একটা রয়েছে, ঠিক আছে। এবার দেখো যে লিখিত পরীক্ষা অভিজ্ঞতা নম্বর কীভাবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লিখিত অভিজ্ঞতা 5 নম্বর এখানে রয়েছে। আর তোমার অভিজ্ঞতা প্রার্থীদের প্রার্থীদের সুবিধা কোথায় রয়েছে, এই ক্ষেত্রে দেখো অভিজ্ঞতা যাদের রয়েছে তারা 5 নম্বর পাবে, আর বাদ বাকিরা তো পাবে না। এবার ফ্রেশাররা তো এখানে এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপারই এখানে থাকছে না লিখিত পরীক্ষাটার মধ্যেই। আর ফ্রেশার অভিজ্ঞতার আলাদা, আচ্ছা ফ্রেশার অভিজ্ঞতাতে কি আলাদা মেরিট লিস্ট থাকবে না, একই রকম মেরিট লিস্ট এখানে তৈরি হবে, আর লাস্টে ইন্টারভিউটা এখানে আলাদা করে 5 নম্বর এখানে রয়েছে। এবার দেখো বিষয়টা আর ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এখানে বুঝে নেওয়ার অনেক ব্যাপার থাকে, কীরকম বুঝে নেওয়া থাকে, তাহলে গ্রুপ ডি 5 নম্বর, আবার এখানে ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। আবার কিন্তু এখানে গ্রুপ ডির ক্ষেত্রে আবার এক্সট্রা ওই এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, যারা যুক্ত ছিল কাজের মধ্যে, তারা এক্সট্রা পেয়ে যাচ্ছে এখানে, এই ব্যাপারটা আশা করি বুঝে গেছো। এবার আমরা চলে আসবো লাস্টে যে মানে ব্যাপারটা রয়েছে কীরকম, যে জেনারেল ইউআর প্রার্থীদের গ্রুপ সি কাট অফ কত হতে পারে, এগুলো একটু অ্যানালাইসিস করে দিই, ঠিক আছে। গ্রুপ এ যেটা কিনা ওবিসি এ, ওবিসি বি কত কী হতে পারে। দেখো কাট অফটা ওবিসি যেটা কিনা যদি গ্রুপ সির কথা জেনারেল হয় তাহলে 55 2 নম্বর প্লাস 2 নম্বর, মানে আগে পিছিয়ে আর কি বলতো, প্লাস মাইনাস ধরে নিতে পারো, ঠিক আছে। এবার ওবিসি এক্ষেত্রে দেখো কাট অফটা সেক্ষেত্রে 53 +2 +-2 এরকম ধরে নেই, কারণ অফিসিয়াল তো বলা কখনোই সম্ভব না, মোটামুটি একটা অভিজ্ঞতা অনুযায়ী বলাই যেতে পারে, পূর্ববর্তী বছরের অভিজ্ঞতা অনুযায়ী, ঠিক আছে। আর ওবিসি গেলে ওবিসি বি হচ্ছে 54 +2 +-2 এরকম ধরে নিতে পারো। এবার তোমরা এসসি আর এসটি দেখো, এসসিদের তোমরা 52 +2 -2 ধরে নিতে পারো। এসটিদের হচ্ছে গিয়ে তোমার এখানে 19 +2 -2 ধরে নিতে পারো, +-2। ইডাব্লিউএস এ 45 +2 -2 ধরে নিতেই পারো। আর এখানে তোমরা আরও দেখো সুন্দর করে ভিজুয়াল দেওয়া আছে, এখানে খুব ভালো করে দেখে নিতে পারছো। ইউআর 55 +2 -2 এরকম করে টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, আশা করি বুঝতেই পারছো। এবার আমরা চলে আসবো পিএইচ, মানে শারীরিক প্রতিবন্ধী যদি থাকো, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তোমাদের স্কোর 30 থেকে 35 সময় থাকলে সুযোগ কিন্তু পেতে পারো ওয়ানটার মধ্যে, মানে আর কি ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এবার আমরা চলে আসবো এখানে গ্রুপ সি নিয়ে আমরা আলোচনা করলাম, গ্রুপ ডির কাট অফ নিয়ে আলোচনা করব। দেখো এক্ষেত্রে কী ঘটনাটা ঘটবে, দেখো
এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, যে ইউআর যদি হও তোমরা গ্রুপ ডির ক্ষেত্রে 33+2 ধরে নিতে পারো। আর এক্ষেত্রে গ্রুপ এর ক্ষেত্রে তোমরা কিন্তু 32 মানে গ্রুপ ওবিসি এ যদি দেখো 30 ধরে নিতে পারো। আর ওবিসি বি ক্ষেত্রে 32+2 ধরে নিতে পারো। আর এসসি এসটি যদি খেয়াল করো, এসসিতে 31+2 ধরে নিতে পারো। এসটি যদি হয় তাহলে 26+2 ধরে নিতে পারো। ইডাব্লিউ যদি হয় তাহলে 29+2 ধরে নিতে পারো। পিএইচ মানে শারীরিক প্রতিবন্ধী যদি এক্ষেত্রে হও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই 21 থেকে 24 নম্বরের মধ্যে থাকলে তোমরা কিন্তু সুযোগ পেতে পারো, ঠিক আছে। আর পাশে ভিজুয়ালি দেখানো আছে, আশা করি টোটাল বিষয়টা তোমরা বুঝে গেছো, ঠিক আছে। সমস্ত কিছু তোমাদের সাথে অ্যানালাইসিস করে দিলাম যাতে তোমাদের সুযোগ সুবিধাটা হয়। আর তোমরা যারা যারা কোর্স নিতে চাও তাহলে আর লেট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ কোর্সটা রেডি হচ্ছে। তোমরা 10 তারিখের থেকে ক্লাস পাবে। অনেকেই ক্লাস নিয়ে ফেলেছো তোমরা, ঠিক আছে। কোনো লাইভ ক্লাস হবে না, আমি ডাইরেক্ট যা বলি সত্যি কথা বলে দিই, ঠিক আছে। কোনো লাইভ ক্লাস হবে না, কেন লাইভ ক্লাস করলে সময় নষ্ট যায় প্রচণ্ড পরিমাণে। যেখানে 20 মিনিটে আমি রেকর্ডিং ক্লাস সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো, সেই জিনিস লাইভ ক্লাসে 1 ঘন্টার উপর সময় নষ্ট হয়। তাহলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আর তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য স্পেশাল ব্যাচ নিতে চাও তাহলে এক্ষুনি যোগাযোগ করো, এই নাম্বার 7430885955 নাম্বারে যোগাযোগ করো এক্ষুনি, আর কোর্স নিয়ে ফেলো। আর লেট করলেই কিন্তু সময় নষ্ট হবে, ঠিক আছে। এই শান্ত মাথায় এই সময়টাকে তোমরা প্রত্যেকে কাজে লাগাও, কারণ অনেকেই প্রায় সিট সংখ্যা সীমিত হয়ে যাচ্ছে। কারণ তোমরা যারা যারা নিতে চাও ইমিডিয়েট তোমরা যোগাযোগ করে কোর্সটা নিয়ে ফেলো, ঠিক আছে। টোটাল ভিজুয়াল আকারে তোমাদের দেওয়া হবে যাতে করে তোমরা সঠিকভাবে জিনিসগুলোকে শিখতে পারো। আমাদের টার্গেটটা ঠিক এখানেই। আর আশা করি বাদবাকিটা সমস্ত কিছু বুঝে গেছো, এইটাই বলার ছিল। আর যে কাট আপ বিষয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে, কাট আপের উপরে আমি টোটাল বিষয়টা তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম, কী কী ঘটনা কী ঘটেছে না ঘটেছে, আশা করি বুঝে গেছো তোমরা। তো এই টোটাল বিষয়টা তুমি বন্ধু এবং বান্ধবীদের কাছে শেয়ার করে দাও যাতে করে তারাও মানে সঠিক ইনফরমেশনটা পায় এবং সঠিক জিনিস জেনে সঠিক জায়গায় জিনিসগুলোকে শিখতে পারে। যারা আমাকে অনেক দিন থেকে চেনো তাদের আশা করি আর সমস্যা হয় না, তারা তো প্রথমেই কোর্স নিয়ে ফেলেছে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদেরকে বলবো। আর আরও একটা কথা যদি তোমাদেরকে বলি, তোমাদের এই কথা অনুযায়ী বলবো যে আমি ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে প্রচুর সংখ্যক ভাই বোনদেরকে ইন্টারভিউ নিয়েছি, সেই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো। তার পাশাপাশি অনেক কিছু রয়েছে এই রিলেটেড, সেগুলো তোমাদেরকে একদম সুন্দর করে তোমাদের কী কী থাকবে, 1 মাসের কোর্স থাকবে, এর পাশাপাশি তোমাদের ভিজুয়াল পিডিএফ থাকবে যাতে করে তোমরা খুব ভালো করে শিখতে পারো, এবং তোমার রেকর্ডিং ক্লাস থাকবে। রাত্রিবেলা তোমাদের ক্লাস দেওয়া হবে যাতে করে অনেকেই তো কাজে ব্যস্ত থাকে, রাত্রিবেলায় ক্লাসটা যেন দেখতে পাই সেরকম ব্যবস্থাই আমি করব। তো এই টোটাল বিষয়টা রইলো, বলার ছিল, সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।